আজকের সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম পরোটা খেতে। তাই সকাল সকাল গৌতমকে নিয়ে চলে আসলাম তালদির একটা পরোটার দোকানে। আর আমি কোথাও গেলে আমার সাথে তো রিজু যাবেই, তাই এই মালটাকেও 20 টাকার পরোটা খাইয়ে দিলাম। আমরা তালদি স্টেশনের উপরে কাকার দোকানে পরোটা খেতে গেছি। তোমরা তো জানো স্টেশনের উপরে সব দোকান তুলে দেওয়া হয়েছে, তাই আমাদের কাকার দোকানটাও আর নেই। ভাই দেবে তারপরে গৌতমকে নিয়ে আমি ঘুরতে চলে আসলাম বেলেগাছিতে। আর গৌতমের এখানে এসে ভালোই মজা লাগছে বললো, আর এখন ওকে আরো অনেক জায়গা ঘুরতে নিয়ে যাবো। কিন্তু তার মধ্যেই দেখো শিয়ালদা টু ক্যানিং লোকাল তালদির দিকে যাচ্ছে। তাই এখন দেখো একটা ট্রেন গেল, আবার একটা ট্রেন আসছে, কারণ এখন টাইম হলো 10টা 10। আর 10টা 10-এর সময় তালদি স্টেশনে দুটো ট্রেনের ক্রসিং হয়। ভাই দেবে তারপরে আমরা তিনজন রওনা দিলাম মাতলা হল্টে যাওয়ার জন্য। তাই বেশ কিছুক্ষণ বাইক চালানোর পর আমরা তিনজন মিলে চলে আসলাম মাতলা স্টেশনের পাশের রাস্তা। ওই দেখো এখান থেকে মাতলা স্টেশন দেখা যাচ্ছে, কিন্তু আমরা এখন স্টেশনে যাব না, যাব মাতলা স্টেশনের পাশেই একটা সুন্দর রাস্তা। আর তোমরা এই রাস্তাটা একবার দেখো কতটা সুন্দর, বিশেষ করে তোমরা যদি এই রাস্তাটা সামনাসামনি একবার দেখতে পুরো প্রেমে পড়ে যেত। আর আজকে আমি মৌখালিও গিয়েছিলাম, কিন্তু সেখানে যাওয়ার পর প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে আমি কোনো ব্লগই বানাতে পারি। যাই হোক, তারপরে গৌতম আর রিজু দেখো গাছ থেকে খেজুর পেড়ে আমাকে দেখাচ্ছিল। ভাই দেবে আজকের জন্য এই অবধি, বাই।